তানহা, এই তানহা, তানহা এদিকে আসো। কি হয়েছে? এই আমার যে ওয়ালেটটা নিয়ে আসো না। এই যে। থ্যাংক ইউ। এই তানহা, তানহা, আবার কি? আমার ঘড়িটা একটু নিয়ে আসো। কোথায় রেখেছেন? ওই যে ল্যাম্পের পাশে আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তানহা, আহা তানহা কই যাও তুমি? তাড়াতাড়ি আসো এদিকে। তানহা, কি সমস্যা? হ্যাঁ, আমি রেডি হব না নাকি আজকে আমি অফিসে যাব না? এই গলা নামে কথা বলো। এটা তোমার অফিস না, এটা তোমার শ্বশুর বাড়ি। আর এখানে হচ্ছে আমি তোমার বস, আমি যা বলবো সেটা করতে হবে। বাসায় খুব বাহাদুরি, তাই না? আজকে চলেন অফিসে, কিভাবে সাইজ করতে হয় আমারও জানা আছে। এরকম মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, যাও আমার জন্য মোজা নিয়ে আসো, যাও। জি, এনে দিচ্ছি স্বামী। কি রে হাফিজ, তুই বৌমাকে এভাবে জ্বালাচ্ছিস কেন? আর বইলো না মা, অফিসে গেলে আমার যে পরিমাণ প্যারা দেয়, কাজের উপরে রাখে, সারাদিন শুধু কাজের প্রেশার দেয়। তাই আমি ভাবছি বাসায় আসলে ওরও আমি কাজের প্রেশার দিই। এই যে নেন, পরে সুন্দর করে অফিসে চলে আসেন। আমার লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম। আসি মা। যা। তাহা দাঁড়াও, এই এই তাহা দাঁড়াও। এই এই তাহা, তাহা দাঁড়াও। অফিসের মধ্যে আমি তোমার সিনিয়র আর তুমি আমার জুনিয়র, তো আমি সিনিয়র হয়ে তোমার সাথে যেতে পারবো না। আরে বাবা, আজকে অন্তত নিয়ে যাও, অফিসের আগে আগে আমাকে নামাই দিও। সরি, তুমি অন্য রিক্সা দেখে নাও। এই এই তাহা দাঁড়াও, দাঁড়াও। এই ভাই কি মেহমান চাকরি ইফতিজিং করতে মন চায়? আরে না না ভাই, উনি তো আমার গার্লফ্রেন্ড? আরে না, উনি আমার বোন? আরে না। তাহলে খালা? আরে ভাই কি বলতেছেন এগুলা? তাহলে কি আপনার আম্মা হয়? সি 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 ভাই, ওনারা দেখলে কোন দিক দিয়ে আমার মার মতো মনে হয় বলেন তো আপনি? আচ্ছা ভাই, তাহলে আপনার কি হয় ওইটাই বলেন। আমার স্ত্রী। স্ত্রী? তাহলে আপনার স্ত্রী আপনার রেখে চলে গেল কে? ভাই এই ঘটনা যদি আপনার এখন বলতে যাই, আমার হাতে সময় নেই, আমার চাকরিটা চলে যাবে, আমার অফিস যেতে হবে। হ্যাঁ, আর থাকেন আপনার। স্যার, আপনি এখন আসছেন? ম্যাডাম আপনাকে দুইবার খুঁজলো। মাত্র 10 মিনিট লেট হয়েছে, তার মধ্যে দুবার খোঁজা শেষ। আচ্ছা তুমি ওনাকে বলো আমি আসতেছি। হ্যাঁ স্যার, আজকে ম্যাডামের যে মাথা গরম, আপনি অন্য কোথাও না যায় এখনই ম্যাডামের কাছে যান। ম্যাম আসতে পারি? হ্যাঁ, আসুন। সবগুলো এনেছেন? ওকে। আচ্ছা তুমি একটু এটা ধরো। সরি একটু লেট হয়ে গেল। হ্যাঁ কি ব্যাপার? আপনি বিনা অনুমতিতে আমার রুমে কেন প্রবেশ করেছেন? ম্যানার্স শিখেননি? সরি, আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। মে আই কামিং ম্যাম? ইয়েস,
কাম ইন। আমি কি আপনাকে বুঝতে বলেছি? সরি ম্যাম। বসুন। না না ইটস ওকে। আজকে অফিসে আসতে আপনি 10 মিনিট লেট করেছেন কেন? আসলে ম্যাম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার মফিজ, কি সমস্যা? স্যার আমার নাম হাফিজ। ও মিস্টার হাফিজ, কি হয়েছে? স্যার উনি আজকে অফিসে আসতে 10 মিনিট লেট করেছে, তাই একটু শোকজ করছিলাম। লেট কেন হয়েছে? কি বলবে, রান্না করেছি, বাজার করেছি, ব্যাচেলার মানুষ, তাই না? মিস্টার না, ওনাকে শোকজ না, ওনাকে রিজাইনিং লেটার ধরিয়ে দেন। ওনার মতো একটা এমপ্লয়ি গেলে আমার 10টা এমপ্লয়ি আসবে, আমার কোনো সমস্যা নাই। স্যার স্যার সরি সরি স্যার স্যার আর হবে না। স্যার স্যার আপনার কথা গাধা নাকি? আমার কসম খাচ্ছেন কেন? সরি স্যার, ভুলে গেছি স্যার। আমার কসম করে বলতে স্যার হবে না স্যার। ঠিক আছে মিস্টার হ্যাঁ, এবারের মতো ওনাকে ক্ষমা করে দেন, কিন্তু ওনার কাজের প্রেশার 10 গুণ বাড়ায় দিবেন। এই কাজের প্রেশারে ওনার শাস্তি। আর আপনি নেভার গেট লেট অ্যাগেন, ওকে? সো মিস্টার হাফিজ, এখানে টোটাল 10টা ফাইল আছে। এই ফাইলের সকল হিসাব আপনি শিটে আপডেট করবেন। আর হ্যাঁ, নির্ভুলভাবে। দু একটা করলে হয় না, আসলে এতগুলো তো পারবো না। স্যার সরি সরি সরি, আমি সব করে দিচ্ছি, সমস্যা নেই। সময় একদিন আমার আসবে, আর সেই দিন আপনার আমি বুঝাবো এই মফিজ কি জিনিস, হাফিজ কি জিনিস। আরে না না, ওই যে হাফিজ আর বৌমা যদি ছুটি পায় তখন সবাই একসাথে এসে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখছি। কি রে বাবা, তোর আসতে এত দেরি হলো যে? কোথায় ছিলি? কই আবার অফিসে। কিন্তু বৌমা তো সে কখন চলে আসছে, তোর এত দেরি হলো কেন? সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো না। আমাকে এক গাদা কাজ দিয়ে অফিসে বসিয়ে রেখে আসছে। কি বলিস? এই 11টা পর্যন্ত বৌমা তোকে কাজ করিয়েছে? বৌমা, এই বৌমা। থাক থাক, ওকে আর ডাকতে হবে না, ওকে ডেকে কোনো লাভ নেই। ওকে সারাদিন আমি যে বাসার মধ্যে অনেক কাজের প্রেশার দিই না, এই কারণে আমাকে অফিসে কাজের প্রেশার। আচ্ছা তুই অফিসে বলে দিস না কেন যে ও তোর বউ? কি বলো মা, বলে দিস না কেন? এটা যদি আমি বলি মানুষ তো হাসাহাসি করবে, তখন বলবে স্বামীর চেয়ে স্ত্রীর পজিশন অনেক হাই। এই কারণে আমি তানাকে বলে রাখছি যে কাউকে না বলতে, আর ও কাউকে বলে না। তাই বলে সারা জীবন এরকমই করবি? না না মা, এইভাবে কেন চলবে? আমি স্ট্রাগল করতেছি না, স্ট্রাগল করতে করতে যখন হায়ার পজিশনে একটা জব পাবো তখন সবাইকে বলবো যে তানহা আমার ওয়াইফ। আর তখন ওকে এমন প্রেশার দিব, এমন প্রেশার রাখবো। তাই নাকি স্যার? আমাকে অনেক প্রেশার দিবেন, অনেক কাজ করাবেন, কিন্তু কিভাবে কিভাবে করবেন এই ষড়যন্ত্র? হ্যাঁ, আমি তো অনেক ভালো রেজাল্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরেই জব পেয়েছি। কিন্তু আপনি তো টিটিপি। টিটিপি কি বৌমা? টেনে টেনে পাস মা। আপনার ছেলে তো টেনে টেনে পাস করেছে, যে রেজাল্ট করেছে সেই রেজাল্টে কোথাও জব মিলছে না। আমার রেফারেন্সে জব পেয়ে এখন আমাকে টেনে নিচে নামাতে চাচ্ছে। বোকারাম, মানুষের বোকারাম একটা লিমিট থাকা দরকার। মন খারাপ করিস না বাবা, আমার বিশ্বাস তুই একদিন পারবি মফিজ। মা আমার নাম মফিজ না, আমার নাম হাফিজ। ও ভুল হয়ে গেছে, মাঝে মধ্যে হাফিজ বলতে গিয়ে না মফিজ বলে ফেলি। হায় রে আমার মফিজ ছেলে। সরি, কেন? আজকে অফিসে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছি। কি করব বলো, তোমার সাথে এমন খুনসুটি ঝগড়া করতে আমার অনেক ভালো লাগে, তাই তো এমন করি। তবে আজকে এত বেশি প্রেশার দেওয়া ঠিক হয়নি।
অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তাই না? সরি। ওকে। কি ব্যাপার, এত রাত্রে স্যার কল করছে কেন? বস কল করছে মানে? এই ব্যাটার মধ্যে কিন্তু ঝামেলা আছে। উনি নিশ্চয় তোমার পছন্দ করেন। ছি, উনি ওর বাবার বয়সী। যার বয়সেরই হোক, এখন রাত হয়েছে, ফোন ধরা যাবে না, ফোন কাটো। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোনো কল তো হতে পারে তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস তানহা, কেমন আছেন আপনি? লাউড লাউড। জি স্যার, ভালো আছি। এত রাত্রে কল করেছেন স্যার, কোনো প্রবলেম হয়েছে কি? আরে না না না, কোনো সমস্যা নাই। আসলে ভালো লাগছিল না, ভাবলাম আপনার একটু খোঁজ খবর নেই। হ্যাঁ, ডিনার করেছেন আপনি? জি স্যার, করেছি। ও আচ্ছা। আপনি করেছেন স্যার? না, আমি এখনো ডিনার করিনি। তবে আপনাকে নিয়ে একদিন ডিনার করতে চাচ্ছি, যদি আপনার অনুমতি হয় আর কি। স্যার, আমার তো রাত্রে বাসা থেকে বের হওয়ার পারমিশন নেই, সো তবে আপনি চাইলে কিন্তু আমরা লাঞ্চ করতে পারি একসাথে। ও শিওর, কোনো সমস্যা নেই। যে সমস্যা হচ্ছে ওই যে মিস্টার মফিজটা। আরে শালা দেখি। মফিজ মানে আপনি কি হাফিজ সাহেবের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হাফিজ, হ্যাঁ ওই ছেলেটা। আর বলবেন না, আপনাকে নিয়ে যখনই কোথাও যেতে চাই ওই ব্যাটা কেমনে জানি আমাদের পিছনে লেগে যায়। তবে আমার মনে হয় কি জানেন, ওই ব্যাটা মনে হয় আপনাকে পছন্দ করে। হতে পারে। আরে না না, এটা মোটেও হতে দেওয়া যাবে না। আপনি হচ্ছেন আমার কোম্পানির সিও, আর ও হচ্ছে সামান্য একটা এমপ্লয়ি। আপনার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতাই ওর নাই। গালি বলো শালা, বলো বলো। স্যার, কাউ কিভাবে বলতে নেই। আমি 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 আজকে রাখছি স্যার, হ্যাঁ পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গুড নাইট। কালকে দেখা হবে ইনশাল্লাহ। কপাল আমার, রাত 12টার সময় বস ফোন দিয়ে আমার সামনে আমার বউয়ের সাথে লাইন মারে, আবার আমার বলে মফিজ। আর আমি মফিজের মতো বসে বসে দেখতেছি, শুনতেছি। কি করব, বসকে সব বলে দিব? না না, বলতে হবে না, বললে তো তোমার আবার চাকরি থাকবে না। সময় হলে এমনি জানতে পারবে। আচ্ছা ঘুমাই পড়ো, অনেক রাত হয়েছে। কি ব্যাপার স্যার, আপনি এখনো বাসায় যাননি? না না, আমার একটু কাজ আছে। আপনি দাঁড়াচ্ছেন কেন? আপনি পাশে চলে যান। না আমি চলে যাবো, যে আমি রিক্সার জন্য একটু দাঁড়িয়েছি, রিক্সা পেলেই চলে যাবো। আচ্ছা, আমিও অবশ্যই কারোর জন্য অপেক্ষা করছি। কার জন্য বস? মিস তানহা। কেন বস? আসলে ওনার বাসার দিকে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম ওনাকে একটু ড্রপ করে দেই। আচ্ছা বস, বাই এনি চান্স আপনি তানহা ম্যাডামকে পছন্দ করেন নাকি? করি। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হেই, কি উল্টাপাল্টা কথা বলেন? আমি কি মিস তানহাকে পছন্দ করতে পারি না? কোন যোগ্যতা কম আমি? না বস, আসলে এত ছোট একটা মেয়েকে আপনি পছন্দ করেন। আপনার যদি সঠিক সময় বিয়ে হইতো, মানে ওর বয়সে একটা মেয়ে থাকতো আপনার, আর আপনি ওকে পছন্দ করেন। মিস্টার মফিজ, আপনাকে ছাদে আমি মফিজ বলি না। আপনি জানেন না আমার বয়স কত? আমার বয়স জাস্ট 38। জাস্ট 38? মানে সিরিয়াস বস? জি, ইউনো, আমি একজন পিএইচডি হোল্ডার। আর পিএইচডি করা ছেলেদের বয়স এমনই হয়। আপনি করেন নাই তো, আপনি জানেন না। বস ছেলেদের বলেন না, ওনাদেরকে না চাচা বলেন। এই চাচার বয়সে এসে ওনারা বিয়ে না করে এই পোস্ট গ্রাজুয়েট করতে আসছে, পিএইচডি করে বসে আছে। এদেরকে ছেলে না চাচা বলে। মিস তানহা চলে আসে। আপনি আসুন প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি মিস তানহা। মিস তানহা, আমি 9 নম্বর সেক্টরের দিকে যাচ্ছিলাম। আপনার বাসা তো ওইদিকে তাই না? চলেন আপনাকে ড্রপ করে দিই, আপনি আমার সাথে চলুন। ঠিক আছে স্যার, যাব, কিন্তু আমার চিন্তা কিসের? ও মিস্টার মফিজ কি ভাববে সেটা নিয়ে আপনি চিন্তিত?
বস আমার নাম মফিজ না বস, আমার নাম হাফিজ। আরে ওই রাখেন, একই কথা। আচ্ছা মিস্টার হাফিজ, মিস তানহা যদি আমার সাথে যায় আপনি কি কিছু মনে করবেন? জি স্যার, না 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 স্যার, আমি কি মনে করবো? বস আমাকেও নিয়ে যান আপনাদের সাথে, আমিও যাই, আমার বাসা ওদিকেই। হেই, আপনার বাসা না বললেন টঙ্গী কলেজ গেট? না বস, আসলে আমি বাসা চেঞ্জ করেছি, এই তানহা নামের বাসার পিছনের বাসাটা এখন আমার, আমিও যাই। যাওয়া লাগবে। না স্যার, আমি চাই। এই হাফিজ সাহেব, আপনি নামেন তো, নামেন নামেন। বস আমার বাসা তো ওইখানে, আমাকে নামাই দেন না, কিন্তু কথা। আরে আমি ওইদিকেই যাবো না, আমার আরেকটা কাজ আসছে, আমি ওইখানে যাবো। আপনি নামেন তো, যান যান, আপনারা দুজন একসাথে রিক্সা দিয়ে যান, যান যান যান। সব বস কিন্তু জানি খুব বাড়াবাড়ি করতেছে, কবে যেন না নাক মুখ ফাটাই দিই আমি। আগে অফিস চেঞ্জ করো, এই চাকরি চলে গেলে সংসার কিভাবে চলবে? এটা যে একটা বড় সমস্যা। এমন হাই স্যালারি আমি কখনো কোথাও পাবো না, এই জন্য তো এখানে পড়ে আছি, আর সাথে তোমাকেও রেখেছি। তোমার তো অনেক বড় পোস্ট, আর আমার তো কোনো প্রমোশনই হচ্ছে না, সেই যে ঢুকেছি এখনই নতুনই রয়ে গেছে। আচ্ছা তুমি তাহলে তোমার প্রমোশন করে দিতে পারো, তাই না? তোমার কি মনে হয় আমি কি চেষ্টা কম করছি নাকি? কিন্তু বস তোমাকে কোনোভাবেই দেখতে পারে না, আমার জন্য তোমার চাকরি টিকে আছে। কপার কপার সবই কপার। আচ্ছা, তুমি আজকে বোনাস কত পেয়েছো? আমি মাত্র 35,000 টাকা। আমি কিন্তু 2 লক্ষ টাকা পেয়েছি। 2 লাখ? যদিও তোমার সিনিয়র পোস্ট, তুমি তো পাবাই, আর তাছাড়া বসের